আজকে আমরা আসছি এতিম বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু কোরআনের হাফেজ এবং কোরআনের পাখিদের নিয়ে আমরা আজকে ইফতারি করব। তো ইফতারির জন্য আজকে আমরা যে মাদ্রাসা থেকে আসলাম এটা হচ্ছে যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসা। তো মহিলা মাদ্রাসাতে আজকে আমরা এসে ওদের সাথে আজকে আমরা সবাই আমাদের এতিম বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতারের জন্য ইফতারি ব্যবস্থা করেছে, সেই সাথে আমরা সবাই তাদের সাথে বসে ইফতারি একসাথে করব। আপনারা পুরো ভিডিওটি দেখেন, বাকি ভিডিওটা আপনারা একটু পরে দেখতেছেন। আসেন। তো এটা হচ্ছে গিয়া আমাদের বাইতুল মামুদ জামে মসজিদ মাদ্রাসার পাশেই হচ্ছে গিয়া হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসায় আপনার আবাসিক অনাবাসিকের ব্যবস্থা আছে। আপনারা যারা আপনাদের বাচ্চাদের ইসলামিক মূল্যবোধ শেখানোর জন্য বা মাদ্রাসায় কোথায় ভর্তি করাবেন সেই চিন্তা ভাবনা করতেছেন, তো আপনারা এই মাদ্রাসার জন্য নিয়ে আসতে পারেন। তো এটা একটা ভালো মাদ্রাসা, এখানে পড়াশোনার মান এবং ইসলামিক যে শরিয়া মোতাবেক যে ইসলামিক জ্ঞানগুলো খুব ভালোভাবে পড়ানো হয়। তো আপনারা এখানে এই মাদ্রাসাতে 3 তলা বিশিষ্ট মাদ্রাসা এবং একটা মনোরম পরিবেশ, থাকার জন্য খুবই শান্ত একটা ভালো জায়গা। আপনারা আসবেন, এসে দেখে যাবেন, তারপরে আপনাদের সন্তানদের এখানে আপনারা ভর্তি করাবেন, যেহেতু মাদ্রাসা। তো আশা করি এখানে ভালো কোরআন শিক্ষা দেওয়া হয়। তো আমরা আপনাদের ভিডিওতে আর একটা আমরা আমাদের পুরো মাদ্রাসাটা একটু দেখাতে চাচ্ছি। তো এই মাদ্রাসাটি আমরা যতটুকু জানতে পারলাম খুবই ভালো পদ্মার সহিত তাদের শিক্ষাদান করা হয়। হ্যাঁ, তো এখানে আপনার হযরত খাদিজাতুল কুবরা মহিলা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসায় আপনার আপনার আবাসিক এবং অনাবাসিক ব্যবস্থা আছে। তো আপনারা যারা আপনাদের সন্তানদের ভর্তি করাবেন, তো আপনারা এখানে নিয়ে আসবেন। আশা করি এখানে একটা ভালো শিক্ষক দ্বারা, ভালো হুজুর দ্বারা আপনারা বাচ্চাদের পড়াশোনা করাতে পারবেন। তো আপনারা এখন আপনাদের দেখাতে চাচ্ছি যে এই মাদ্রাসাটাই যেখানে শিক্ষা কার্যক্রম এখানেই আমাদের প্রথমে এখানে তারা অজু পরিষ্কার জন্য ফাঁসেই তারা ওয়াশরুম আছে, সেই সাথে এখানেই পাঠদান কর্মসূচি করা হয়। বাচ্চারা এখানে পড়াশোনা করে, এখানে কোরআন শরীফ শিখে। তো আপনারাও এখানে এসে আপনাদের পোলাপানে ভর্তি করতে পারেন। এরপর আসি আমরা পরে আরো কিছুটা ঘুরে দেখি। আমরা মাদ্রাসাতে আসলাম, এসে আমরা আপনাদের অলরেডি আমাদের পুরো মাদ্রাসাটা আমরা ঘুরে দেখালাম, হযরত খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসাতে। এখন আমরা এই মাদ্রাসা যিনি পরিচালনা করেন আমাদের হুজুরের নামটা মোহাম্মদ হাবিবুর রহমান হুজুর। তো উনি মাদ্রাসা পরিচালনা করে থাকে। তো এখন আমরা হুজুরের কাছ থেকে জানতে চাইবো যে মাদ্রাসার বাকি সব ডিটেলস। হুজুর আসসালামু আলাইকুম, আপনি যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও বিদেশ থেকে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার একটা মাদ্রাসা আমি পরিচালনা হিসাবে আছি, পিরোজপুর হযরত খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা আমি পরিচালনা করি। এই মাদ্রাসায় মোট ছাত্রী আছে আমার। আবাসিকের ছাত্রী থাকে, এরপরে অনাবাসিক ছাত্রী আছে। আবাসিকের ছাত্রী আছে আমার প্রায় 18 জনের মতো, আর অনাবাসিক যারা আছে তারা চলে যায়। এখন আমাদের যেই মাদ্রাসার এতিমের বাবা ফাউন্ডেশন থেকে যে ইফতারের আয়োজন করা হয়েছে, ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মাদ্রাসার মানসম্মতভাবে পড়ালেখা হচ্ছে। আপনারা যেখান থেকে দেখছেন, যারা মাদ্রাসায় ভর্তি করানোর ইচ্ছুক, আপনারা অবশ্যই মাদ্রাসা আসেন, পরিবেশ দেখছেন, পরিবেশ দেখার পরে আপনারা অবশ্যই মাদ্রাসায় ভর্তি করাবেন। এবং কি মাদ্রাসায় পড়ালেখার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কি জীবনে দুনিয়াতে চলার জন্য, আখিরাতে মুক্তি পাওয়ার জন্য, দুনিয়া এবং আখিরাতে যা পাওয়ার দরকার একটা বাচ্চার, অবশ্যই তাকে হাদিস মাসাইল কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়। এবং কি নামাজের নিয়ম কারণ সব কিছু ইনশাআল্লাহ শেখানো হয়। এবং কি আমাদের হেফজখানা এবং নাজারাখানা আছে, হেফজ বিভাগ আর নাজারা বিভাগ। এবং
আবার আমাদের জেনারেল শাখাও আছে, ক্লাস প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আপনারা যে যেখানে ভর্তি করাতে চান আমাদের এখানে ভর্তি করাতে পারবেন ইনশাআল্লাহ। আর আজকে যে হ্যাঁ, এই কাউসার ভাই রাজনৈতিক একটা সাংগঠনিক থেকে আমাদের ছাত্রীদেরকে উনি ইফতারের আয়োজন করেছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমরা যারা শিক্ষক আছি সকলের জন্য দোয়া করবেন, যাতে মাদ্রাসার ছাত্রীদেরকে ভালোভাবে শিক্ষা দিতে পারি এবং তাদেরকে সুনাগরিক হিসাবে এবং একজন আইডিয়াল মাদ্রাসার ছাত্রীদেরকে এমন একটি শিক্ষা দিয়ে উঠাইতে পারি, যাতে আপনারা সেই জন্য আপনারা দোয়া করবেন এবং মাদ্রাসার জন্য দোয়া করবেন। মাদ্রাসায় যাতে ছাত্রছাত্রী আরো বাড়ে, আপনাদের কাছে সেই কামনা করে আমার এই বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।